নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৩রা জুন ২০২৫ মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্ল পক্ষের অষ্টমী, রাত্রি ৯টা ৫৮ মিনিট ৫৬ সেকেন্ড পর্যন্ত। তারপরে উত্তর ফাল্গুনী। সূর্যোদয় হবে ৪টা ৫১ মিনিট ২৩ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ১৭ মিনিট ৫০ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর ২টো ৫৬ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৪টা ৩৭ মিনিট ১ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৭টা ৩২ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৯টা ২৬ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি এই সমস্ত বিষয়ে কাজবাজ শুরু করে ভালো ফল বা শুভ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৩টা ৪৮ মিনিট থেকে ৪টা ৫১ মিনিটের মধ্যে, সকাল ১১টা ৮ মিনিট থেকে ১২টা ২ মিনিটের মধ্যে, দুপুর ১টা ৪৯ মিনিট থেকে ২টো ৪১ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ২ মিনিট থেকে ৭টা ৪৬ মিনিটের মধ্যে, নতুবা রাত্রি ১১টা ১৪ মিনিট থেকে ১১টা ৫৬ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিল্পপতিদের আজকের দিনে অগ্রগতি আসতে পারে। ছোট ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ীদের আজকের দিনে লাভ আয় ইনকামটা কিন্তু মধ্যমের থেকে বেশি থাকতে পারে। আপনি মানসিক দিক থেকে আজকে আরাম পেতে পারেন। আপনাদের মনের মধ্যে যে অহেতুক টেনশন বা চিন্তাগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু দূরে সরতে পারে। আর্থিক অসুবিধার কারণে যদি মানসিক চাপ বা প্রেসারে ভুগছিলেন, সেগুলোও আজকের দিনে দূরে সরতে পারে। আপনি কুসংস্কার প্রবৃত্তি থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করুন। বাস্তবের সঙ্গে মিল রাখতে যতটা আপনি পারবেন যে কোনো বিষয়, ততটা কিন্তু আপনি সঠিক থাকতে পারবেন বা সুফল পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকলেও খরচাপাতি কিন্তু একই রকম বেড়ে উঠতে পারে। আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে যে সুবিধাটা পাচ্ছেন, ব্যয় না করে সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করুন। যদি সঞ্চয়টা আপনারা সঠিকভাবে গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক থেকে আসা বাধা বিপত্তি বা ধাক্কাগুলোকে আপনি সহ্য করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। আজকে চাকুরির ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। যে কোনো ইন্টারভিউতে আপনারা ভালো পারফরমেন্স দিতে পারেন। কাজকর্ম করার প্রতি আপনাদের মনোযোগ সুন্দর থাকবে, উৎসাহ সুন্দর থাকবে। আপনি আজকে অর্থনৈতিক দিকে যে কোনো সিদ্ধান্ত কিন্তু স্মার্টলি করতে পারেন। আপনার পরিবারের কোনো সদস্যের আজকে কোথাও ভ্রমণ হতে পারে কর্মসূত্রে, তার কারণে আপনাদের কিঞ্চিত পরিমাণে মন খারাপ থাকতে পারে। গাড়ি ঘোড়া যানবাহন কেনাকাটির ইচ্ছা আজকের দিনে আপনাকে দূরে সরাতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে মানসিক মতবিরোধ বা অশান্তিগুলোকে দূরে সরানোর পুনরায় চেষ্টা করতে হবে। আপনারা জের ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনার মন বা আপনাদের মনটাকে সম্পূর্ণ পরিষ্কার করার চেষ্টা করুন। গোলযোগ যতটা রেখে দেবেন সাময়িক হলেও, সেটা কিন্তু ভবিষ্যতে সমস্যা উৎপন্ন করবেই। আজ নিয়ম কানুন মেনে আপনারা কাজকর্ম করুন। অযথা এমন কিছু কাজকর্ম করবেন না যার কারণে পুলিশি ঝামেলা সৃষ্টি হয়। চাকুরির তরফে আজকের দিনে আপনাদের সুযোগ সুবিধা থাকবে। শুভ সংখ্যা ৪৯, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অর্থ খরচার মাত্রা বা পরিমাণটা আপনারা কম করতে সক্ষম হতে পারেন।
আপনাদের আয় ইনকাম করার ইচ্ছা আজকের দিনে জাগতে পারে। আপনারা যতটুকুন আয় ইনকাম করছেন তার থেকে বেশি পরিমাণে রোজগার করা বা আয় করার ইচ্ছা থাকার কারণে আপনারা উন্নতি ক্রমশ করতে পারেন বা উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন। আজকে অর্থধার কারুকে দেওয়া, কারুর কাছ থেকে ঋণ নেওয়া, এগুলো কিন্তু আপনাকে বন্ধ রাখতে হবে। বাণিজ্যিক ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে বা কলকারখানার ক্ষেত্রে, মিলের ক্ষেত্রে আপনারা শ্রমিক মহলদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখার চেষ্টা করুন। শ্রমিকরা যদি কোনো বিষয়ে আজকের দিনে গণ্ডগোল উৎপন্ন করে, সেই মুহূর্তে চেপে দেওয়ার চেষ্টা করুন। তাকে কিন্তু জের রাখতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের ফ্যাক্টরি, মিল, কলকারখানা বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। যতটা সম্ভব আপনারা তাড়াতাড়ি যদি ব্যাপারটাকে মেনটেনেন্স করে নিতে পারেন বা ঠিকঠাক করে নিতে পারেন, ততটাই বেটার ফল পাবেন। অতিরিক্ত জেদ বা অহংকার আপনার মনের মধ্যে রাখবেন না। জেদ অহংকার রাখলে কিন্তু আপনারা সব কিছু অন্ধকার দেখতে পারেন। সঠিক জিনিস আপনার সম্মুখে থাকলেও আপনারা অদৃশ্যতায় ভুগতে পারেন। আজকের দিনে লোভ, লালসা, মোহ, এই জিনিসগুলোকে আপনাকে বর্জন করতে হবে। আপনারা পার্থিব সুখ শান্তি যদি অনুভব করতে চান পারিবারিক দিক থেকে, পরিবারের সকলের ব্যাপার নিয়ে আপনাকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে বা পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। আলোচনায় আপনাকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একাকী কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করলে কিন্তু পরিবার থেকে আপনাদের দূরত্ব অনেকটা বেড়ে যেতে পারে। আপনার স্ত্রী বা আপনার প্রেম সঙ্গীর কারণে আজকের দিনে সাময়িক আপনি স্বস্তি পেতে পারেন। তারা পুনরায় আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, তাহলে আজকে সকাল 3:48 থেকে 4:52 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নতুন প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে আজকের দিনে আপনারা এগোতে পারেন। শুভ সংখ্যা 32, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে একটু সচেষ্ট থাকলে অবশ্যই লাভ বেশি পরিমাণে পাবেন। আপনাদের শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিল, যে কোনো পেশাদারি ক্ষেত্র বা আয় ইনকামের ক্ষেত্র আজকের দিনে কিন্তু আপনাকে বেটার বা শুভ ফল প্রদান করতে পারে। ভাগ্য কিছুটা আপনাদের সহায় হবে, তার সঙ্গে প্রচেষ্টার পরিমাণটা যদি আপনারা ক্রমশ বাড়াতে থাকেন, তাহলে কিন্তু আজকের দিনেই আপনারা বিশেষ সাফল্য বা উন্নতি করতে পারবেন। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র, যে কোনো পেশাদারি ক্ষেত্র শুরু করার ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। আপনারা যে কোনো পেশাদারি ক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:08 থেকে 12:03 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে অযথা কারুর সঙ্গে ঝামেলা বা অন্তর্দ্বন্দ্বে আপনারা লিপ্ত হতে যাবেন না। তার কারণে পুলিশি ঝামেলা সৃষ্টি হতে পারে বা আইন সংক্রান্ত কোনো বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। খরচাপাতির পরিমাণটা আপনাদের অহেতুকভাবে বেড়ে উঠতে পারে। আপনারা অর্থনৈতিক দিকে যতটা গতি বাড়ানোর প্রচেষ্টা করছেন, ততটাই কিন্তু আজকের দিনে বাড়াতে পারবেন। আপনারা কারুর কথায় আজকে বেশি পরিমাণে বিচলিত হবেন না। কারুর কথায় যতটা মনোযোগ কম দেবেন, ততটা কিন্তু আপনি যে কোনো পরিস্থিতিতে এগিয়ে থাকতে পারবেন। লটারি, ফাটকা কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আপনারা আজকের দিনে নতুন কোনো চাকুরি বাকুরি পেয়ে যেতে পারেন। যদি চাকুরির ক্ষেত্র বা চাকুরির স্থান আজকের দিনে পরিবর্তন করতে চাইছেন, সেই ব্যাপারেও আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে আপনার মন থেকে অহংকার জিনিসটাকে দূরে সরাতে হবে। একগুঁয়েমি মনোভাবে আজকের দিনে থাকবেন না। যে কোনো কাজবাজ শুরু করার ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকতে পারে। লভ্যাংশের আজকে বেশিরভাগ অংশ আপনারা কিন্তু সঞ্চয়ের দিকে নিয়ে যেতে পারেন বা সঞ্চয় করার ব্যাপারে কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু আজকে লাভের দিকটা খুব সুন্দর থাকবে। শুভ সংখ্যা 89, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসার ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে যদি আপনার কোনো মানসিক টেনশন ছিল সেগুলো দূরে সরতে পারে। অর্থনৈতিক দিকে গতি পাওয়ার কারণে আপনারা যে কোনো দিক আজকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, বা ব্যবসাপাতির দিকে আপনারা অর্থর সুবিধা পাওয়ার কারণে ব্যবসাটাকে ভালো করে গুছিয়ে নিতে পারেন। ব্যবসাকে বাড়ানোর প্রচেষ্টাগুলোও আপনারা সফল করতে পারেন। যোগাযোগের দিকে আপনাদের একটু নজর দিতে হবে। যোগাযোগের ক্ষেত্রগুলো আপনারা পাচ্ছেন, অবহেলা করে সেগুলো হারিয়ে ফেলছেন। এটা করলে কিন্তু চলবে না, তাতে কিন্তু আয় রোজগারের পথে সাময়িক বাধা এসে যেতে পারে। তাই আপনাকে আজকের দিনে যোগাযোগের ক্ষেত্রটা সঠিক করে ফেলতে হবে। সাহস বীরত্ব প্রদর্শন করার আপনারা সুযোগ পাবেন। সঠিক সময় বুঝে আপনারা যদি এটা প্রদর্শন করেন তাহলে কিন্তু আপনাদের মান সম্মান বাড়তে পারে। রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আপনারা অপরের বুদ্ধি নিতে যাবেন না, নিজের বুদ্ধিতে কাজকর্ম করার চেষ্টা করুন। ফাটকা লটারিতে টাকা পয়সা লাগালে আপনাদের অর্থক্ষতি হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে একটু শান্ত থাকার চেষ্টা করতে হবে। কথাবার্তা বলার সময় ভালো করে বুঝে শুনে কথা বলতে হবে। আপনারা কোনো বিষয় যদি না বুঝতে পেরেছেন সেই বিষয়ে কোনো কথা বলতে যাবেন না। বিচক্ষণতা সর্বক্ষেত্রে রাখলে আপনারা অনুকূল পজিটিভ ফল পাবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনারা নিজেদের মধ্যে কোনো রকমের মতবিরোধ বা ঝগড়া তর্কজনক পরিস্থিতি উৎপন্ন করতে যাবেন না। পরিস্থিতিগুলোকে আপনারা বুঝে যদি চলেন তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রকমের মতবিরোধ আসবে না বা ঝগড়া তর্ক সৃষ্টি হবে না। অর্থনৈতিক বিষয়ে আপনাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনারা গুরুত্বগুলোকে কমিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের অর্থের দিক থেকে কিছুটা অসুবিধা এসে যেতে পারে। আপনারা খরচাপাতির ওপরে আজকে লাগাম দিন। খরচাপাতি অহেতুকভাবে করলে সমস্যা বৃদ্ধি হতে পারে। নেশা ভাঙের প্রতি আপনাদের আসক্তি বেড়ে উঠতে পারে। মানসিক টেনশন থেকে যতক্ষণ না মুক্ত হতে পারছেন ততক্ষণ কিন্তু আপনারা নেগেটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই জিনিসটা আপনাদের বারে বারে বলার চেষ্টা করব। নেগেটিভ জিনিস আপনার লাইফে কিন্তু সদা সর্বদার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। তাই আপনারা নেগেটিভ জিনিস আপনার মন থেকেও দূরে সরান। যে কোনো নেগেটিভ কাজ করাও আপনারা বন্ধ রাখুন। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে জব বা চাকুরি প্রাপ্তির যোগ আসতে পারে। আপনারা যদি ব্যক্তিগতভাবে প্রচেষ্টাটাকে তীক্ষ্ণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফল পেয়ে যেতে পারেন বা চাকুরি বাকুরি আপনাদের জুটে যেতে পারে। আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারে আজকের দিনে যোগাযোগ করতে পারেন। বিদেশি জায়গায় যদি আপনি অলরেডি পড়াশোনা করছেন তাহলে কিন্তু আজকে শুভ কোনো ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করতে চাইছেন বা টেকনিক্যালি কোনো জায়গায় পড়াশোনা করতে চাইছেন সেই ব্যাপারেও আজকের দিনে সুযোগ পেয়ে যেতে পারেন। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আজকে গতি বেড়ে যেতে পারে। অর্থনৈতিক দিকে আপনারা আজকে এমন কিছু ফল পেতে পারেন যেটার কারণে আপনাদের জীবনের অর্থনৈতিক দিকে ঘাটতিগুলো দূরে সরতে পারে। কাজবাজগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ লাগিয়ে করতে পারেন। আজকের দিনে পরিকল্পনাগতভাবে যদি আপনারা ইনভেস্ট কোথাও করতে পারেন তাহলে কিন্তু আপনাদের লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আকস্মিক ধন প্রাপ্তিরও সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান সে বিষয়েও পদক্ষেপ নিতে পারেন বা এগোতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে সকাল 3:27 থেকে 4:51 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে পুঁথিগত চিন্তা নিয়ে আপনারা পড়ে থাকবেন না। শুধু পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলে কিন্তু আপনারা সমস্ত দিক জয় করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনার ব্যক্তিগত জ্ঞান তৈরি করা প্রয়োজন বা ব্যক্তিগত দক্ষতা, যোগ্যতা প্রদর্শন করাও প্রয়োজন রয়েছে। আপনি সারাদিন আজকের দিনে কর্মব্যস্ততায় থাকতে পারেন।
কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে শারীরিক ক্লান্তি বাড়তে পারে। সময় মতো আপনাকে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। সকলের সঙ্গে আচরণ সুন্দর রাখার চেষ্টা করুন। আজকের দিনে শ্বশুর বাড়িতে আপনারা খুব আনন্দ করতে পারেন। প্রেম জীবনে আপনারা সুখ সমৃদ্ধি পেতে পারেন। আজকের দিনে মান অভিমানগুলো দূরে সরতে পারে। শুভ সংখ্যা ৭১, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে শিল্প কলকারখানা ফ্যাক্টরি মিলের জায়গায় আপনারা লাভ কিঞ্চিতের থেকে একটু বেশি পেতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের ঝগড়া তর্ক অশান্তি লাগতে পারে। ঝগড়া তর্ক অশান্তি থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে বা ঝগড়া তর্ক অশান্তি করা আপনাকে বন্ধ রাখতে হবে। যদি কোনো বিষয়ে আপনারা নেগেটিভ ফল পাচ্ছেন, সেই বিষয়ে পজিটিভ ফল আপনাকে প্রাপ্তি করতে হলে সৎকর্ম করতে হবে, সৎ চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখতে হবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্পক্ষেত্রে যদি আপনারা আজকে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। আজকের দিনে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা যুক্ত হয়ে কোনো ফ্রড জায়গায় পড়ে যেতে পারেন, যেখানে আপনাদের আর্থিক ক্ষতি ঘটে যেতে পারে। আজকের দিনে বেশি লোভ লালসার মোহে পড়তে যাবেন না। লোভ লালসা থেকে আপনাকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। আপনি প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ যদি বৃদ্ধি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন। আপনি স্বাস্থ্যগত দিক থেকে সুফল পেতে পারেন। আপনাদের নিজের উদ্যোগে এবং পরিবারের সাপোর্ট সহযোগিতায় কোনো কর্মক্ষেত্র গড়ে উঠতে পারে। যে কোনো কর্মক্ষেত্র গড়ার ক্ষেত্রে আপনারা সমস্ত কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল ৩:২৮ থেকে ৪:৪৮ মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে দর কষাকষিটা কিন্তু আপনাকে করে জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে হবে। দর কষাকষি না করে আপনারা ক্রয় বিক্রয় করবেন না, তাতে কিন্তু আপনাদের লভ্যাংশের হারটা আরও কমে যেতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজবাজ যদি আজকের দিনে করতে চাইছেন, তবে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এবং কাজকর্ম করার ক্ষেত্রে গোপনীয়তা রাখার চেষ্টা করবেন। যদি এই বিষয়ে কোনো ব্যক্তি ভুনাক্ষরেও টের পেয়ে যায়, তাহলে সেই কাজ কিন্তু আপনাদের বিফল হয়ে যেতে পারে। আজকের দিনে কারুর সঙ্গে যদি আপনারা প্রেম সম্পর্ক গড়তে চাইছেন, সেই ব্যাপারে এগোতে পারেন। শুভ সংখ্যা ৭৮, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন। কর্মক্ষেত্রে লাভ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকতে পারে। চেষ্টার পরিমাণটা সদা সর্বদা আপনাকে সঠিক রাখতে হবে। আজকে পূর্বপুরুষদের কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আপনারা আয়োজন করতে পারেন। আজকের দিনে আপনাদের কোনো দিক থেকে সম্মান প্রাপ্তি ঘটতে পারে। লেখালেখির কাজের ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেতে পারেন। আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা যদি করতে চাইছেন, আজকের দিনে যোগাযোগের ক্ষেত্রে খানিকটা বাধা আসতে পারে। সেই বাধা বিপত্তি কিন্তু আপনার মানসিক দিকে বড় একটা আঘাত হানতে পারে। আপনারা দুর্বল হয়ে পড়তে পারেন। মানসিক টেনশন বাড়ার কারণে আপনারা শারীরিক অসুস্থতার মধ্যে ভুগতে পারেন। আপনারা মানসিক টেনশনটাকে কম করার চেষ্টা করুন। বিফল হয়ে গেছেন এই নয় যে আপনারা সারা জীবনের জন্য বিফল হয়ে গেলেন। পুনরায় চেষ্টা করুন। পুনরায় চেষ্টাটা যদি করেন, সঠিকভাবে করেন, অবশ্যই আপনি সুফল পাবেন। আজ বন্ধু বান্ধবদের সহযোগিতা বা সমর্থনের কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ, প্রয়োজনীয় কাজ বা কোনো দরকারি কাজ সম্পন্ন হয়ে যেতে পারে। আপনি অর্থনৈতিক ক্ষেত্রে আজকে গতি বাড়ানোর চেষ্টায় থাকতে পারেন। অর্থনৈতিক দিকে গতি বাড়াতে হলে সমস্ত নেগেটিভ পথে ইনভেস্ট করা বন্ধ করতে হবে। আজকের দিনে সঠিক পথে ইনভেস্ট করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা কিংবা পেশাদারি ক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে পারেন। তাতে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু সঠিক থাকবে। কোনো ফ্রড ব্যক্তির হাতে আজকে পড়ে যেতে পারেন,
তারা এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে বা এমন কোনো লোভ লালসা আপনাকে দেখাতে পারে যার কারণে আপনি বড় অঙ্কের কোনো অর্থ বিনিয়োগ করে ফেলতে পারেন। এটা করলে কিন্তু আপনি সর্বনাশ ডেকে আনবেন, এটা কিন্তু করবেন না। আজকের দিনে কোনো জিনিসে লোভ লালসা না রাখাটাই সব থেকে ভালো হবে। আপনি প্রেম জীবনে, বিবাহিত জীবনে আজকে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করলে কিন্তু পুনরায় অশান্তি বাড়তে পারে। শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের সর্বপ্রথম বলবো, অর্থনৈতিক ক্ষেত্রে যে সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলোকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। অযথা কোনো কাজে লাগাবেন না, ব্যয় অযথা ভাবে করবেন না। ব্যয়কে যতটা নিয়ন্ত্রণ করবেন বা অযথা যত কাজকর্ম থেকে দূরে থাকবেন তত অর্থনৈতিক ক্ষেত্রটা আপনাদের সুন্দর থাকবে। আপনারা আজকে কোনো বিষয়ে কাজকর্ম করার ক্ষেত্রে গুছিয়ে কাজকর্ম করুন, অগোছালোভাবে কোনো কাজকর্ম করবেন না। আপনি উচ্চ পদের কোনো চাকরির জন্য যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা ভালো পারফর্ম করতে পারেন। শিক্ষার দিকে আপনাদের পূর্ণ নজর থাকবে বা শিক্ষার দিকে আপনি পূর্ণ মনোযোগ রাখতে পারেন। বিদেশি কোনো কাজ বা জব প্রাপ্তির সুযোগ আসতে পারে, তবে ইন্টারভিউ দেওয়ার সময় কিন্তু আপনাদের মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনাদের সম্মুখে প্রতিদ্বন্দ্বীগুলো কিন্তু খুব সক্রিয় থাকতে পারে, তৎপর থাকতে পারে, মেন্টালি ফ্রেশ থাকতে পারে। আপনাকেও একই রকম থাকার চেষ্টা করতে হবে। আপনি দেশের অভ্যন্তরে যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ব্যাপারে কোনো যোগাযোগ করতে চাইছেন বা ব্যবসা শুরু করার ব্যাপারে কোনো আলোচনা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনে লটারি ফাটকা থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত ব্যবসার ব্যাপারে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা অতিরিক্ত ব্যবসার সম্বন্ধে কোনো জানার ইচ্ছে আপনার রয়েছে, সেই বিষয়ে আপনারা এগোতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তিকে আপনারা বিশ্বাস করবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনাদের মান সম্মান ক্ষতি হতে পারে, আপনাদের অযথা কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হতে পারে। আপনারা নাজেহাল পরিস্থিতিতে পড়ে যেতে পারেন। ধর্ম নিয়ে যদি আপনি আলোচনা করে থাকেন তাহলে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের মান সম্মান বাড়তে পারে। চাকুরির ক্ষেত্রে যদি কোনো স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 3:28 থেকে 4:40 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 98, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কাজবাজ করার ক্ষেত্রে আপনাদের ধৈর্য সম্পূর্ণ থাকতে পারে। আপনি মনের মধ্য থেকে সমস্ত রকমের নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে দূরে সরাতে পারেন। আপনাদের কাজ করার ক্ষেত্রে ইচ্ছার পরিমাণটা আজকে বেড়ে থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, যে কোনো পেশাদারি ক্ষেত্রে বা যে কোনো কর্মক্ষেত্রে আজকে স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারেন। আপনাদের মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো উদয় হচ্ছিল তার মধ্যে আপনারা পজিটিভ দিকগুলো বেছে নিতে পারেন। নেগেটিভ দিকগুলো দূরে সরানোর কারণে আপনাদের মানসিক চাপ বা প্রেসার অনেকটা কমে যেতে পারে। সম্পর্ক গড়ার ক্ষেত্রে আজকে আপনারা খুব শুভ ফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের মতবিরোধ করার যে ইচ্ছা বা প্রবণতাগুলোকে দূরে সরানোর চেষ্টাটা যদি আপনি সঠিকভাবে করেন তাহলে সম্পর্কের মধ্যে মাধুর্য অনেকটা বেড়ে উঠতে পারে, সম্পর্কের মধ্যে টান ভালোবাসা বেড়ে উঠতে পারে। প্রেম জীবনে আজকে তৃতীয় কোনো ব্যক্তির কথা বিশ্বাস করে আপনাদের মধ্যে সন্দেহ প্রবণতা উৎপন্ন করতে যাবেন না। সন্দেহ প্রবণতা কিন্তু আপনার সম্পর্ককে আরও দুর্বল করতে পারে। সম্পর্কের মধ্যে যে বিশ্বাস বা ভরসাটা ছিল সেটা কিন্তু এক নিমিষে ভঙ্গ করতে পারে। আপনাদের স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে সঠিক থাকতে পারে। ছোটোখাটো শারীরিক সমস্যাগুলোকে আপনারা উপেক্ষা করবেন না।
আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:49 থেকে সন্ধ্যা 6:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে মনোযোগ সুন্দর রাখতে হবে। উচ্চপদ এবং নিম্নপদের কর্মকর্তাদের কথাবার্তাগুলোকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। যদি আপনারা অফিসিয়ালি কোনো মিটিংয়ে বসে বা আলোচনায় বসে কথাগুলো যদি সম্পূর্ণ রূপে না শ্রবণ করেন বা ভালোভাবে না শোনেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা বেড়ে উঠতে পারে। আপনারা ভুলভাল বুঝে ভুলভাল কাজকর্ম করে ফেলতে পারেন। আজকে স্থগিত থাকা কাজগুলো আপনারা পুনরায় শুরু করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি কোনো প্রতিভাবান ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন এবং সেই ব্যক্তির সহযোগিতায় আপনি আপনার প্রতিভাটাকেও ফুটিয়ে তোলার সুযোগ পেতে পারেন। আপনার কাজের দিকে আজকে সম্পূর্ণ ঝোঁক থাকবে। কাজ করার জন্য আপনারা খুব উৎসাহী হতে পারেন। আপনি রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজকর্ম করার ক্ষেত্রে আজকে মান সম্মান পেতে পারেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরির জন্য কোনো ইন্টারভিউ দিচ্ছেন আজকের দিনে আপনারা উত্তীর্ণ হতে পারেন। পরীক্ষায়ও আজকের দিনে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনি বিদেশি কোনো জব প্রাপ্তির যদি সুযোগ খুঁজছেন আজকের দিনে কোনো প্ল্যাটফর্ম আপনি পেয়ে যেতে পারেন। সঙ্গীত চর্চা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনাদের আয় রোজগার বৃদ্ধি হতে পারে। আপনি বিগত দিনের তুলনায় আজকের দিনে কিন্তু কিছুটা হলেও উন্নতির পথ আপনি প্রশস্ত করতে পারবেন। অযথা খরচাপাতি আপনার সংসারে অশান্তি ডেকে আনতে পারে। কুবন্ধু থেকে দূরে থাকার চেষ্টা করুন। কুবন্ধু থেকে যদি দূরত্ব না বজায় করেন সংসারে যেমনটা অশান্তি বৃদ্ধি হবে, আপনার নিজের মান সম্মানও ক্ষতি হতে পারে। আপনার ব্যক্তিগত কোনো সমস্যার কথা কারুর কাছে প্রকাশ করবেন না, তার কারণে ওই ব্যক্তি কিন্তু আপনার পেছনে শত্রুতা করতে পারে বা আপনাকে কোনো বিপদে ফেলতে পারে। আপনি বুঝতে পারবেন না কোন ব্যক্তি করছে, কিন্তু আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, এরকম পর্যায় পরিস্থিতি কিন্তু উৎপন্ন হয়ে যেতে পারে। প্রতিবেশী ঝামেলায় নাক না গলানোটাই ভালো হবে। কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে কোথাও ভ্রমণ করতে যদি চাইছেন আজকের দিনে ভ্রমণ করবেন না। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে লাভটা আপনারা মনের মতো পাবেন। ছোটোখাটো ব্যবসা থেকে আপনারা ভালো পরিমাণে লাভ পেতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি কিংবা কোনো আয় রোজগারের ক্ষেত্র যদি আজকের দিনে শুরু করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:58 থেকে 6:38 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 68, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের দীর্ঘ দূরত্বের ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। ভ্রমণের সময় আপনারা প্রচুর আনন্দ পেতে পারেন। কর্মসংস্থানের জন্য আপনারা যোগাযোগ করতে সক্ষম হতে পারেন। সেবামূলক কাজকর্মের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। সেবামূলক কাজকর্ম করার কারণে সরকারি তরফ থেকে পুরস্কার পেতে পারেন। ব্যয়ের ওপরে যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বেড়ে উঠতে পারে। আপনারা ধার ফেরও করে ফেলতে পারেন। ঋণ যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা বেড়ে উঠতে পারে। যুক্তিতর্কে অংশগ্রহণ করার সময় আপনাদের মাথাটাকে কুল রাখার চেষ্টা করতে হবে। যুক্তিসঙ্গত কাজে বা যুক্তিতর্কে আপনারা যদি সঠিক উদাহরণ প্রস্তুত করতে পারেন বা তুলে ধরতে পারেন তাহলে আপনারা অভিজ্ঞ ব্যক্তিরূপে পরিচিতি লাভ করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছতে পারে। আপনাদেরকে বারে বারে বলবো আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করুন, মতবিরোধগুলো দূরে সরানোর চেষ্টা করুন। কি কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে
সেটা কিন্তু আপনারা উভয়ে বসে আলোচনা করুন। উভয়ে বসে যদি আপনারা সেই দিকগুলো ঠিক করে নিতে পারেন বা সেই দিকগুলো যেগুলো আপনাদের জন্য ক্ষতিকারক সেগুলো যদি বন্ধ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। শিক্ষাগত দিকে নজর না দিলে আপনাদের সমস্যা বাড়ার সম্ভাবনা থাকবে। কেরিয়ার গড়ার যে স্বপ্নটা আপনি দেখছেন সেটা কিন্তু বিফল হয়ে যেতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা থেকে সাবধান থাকুন বা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে কোথাও ভ্রমণ করার ব্যাপারে আজকের দিনে এগোতে যাবেন না। অপরিচিত ব্যক্তি থেকে আপনাকে সদা সর্বদা সাবধান থাকার চেষ্টা করতে হবে। অপরিচিত ব্যক্তিরা কিন্তু আপনার বাধা বিপত্তি বা সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনার আয় রোজগারের দিকটা কিন্তু দুর্দান্ত রয়েছে। আপনি যে কোনো দিক থেকে আয় ইনকাম মোটামুটি ঠিকঠাকই করছেন, কিন্তু টাকা পয়সা আপনার হাতে থাকছে না, এরকম সমস্যা কিন্তু আজকের দিনে আরও বেড়ে যেতে পারে। আপনাদেরকে অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব স্মার্ট হতে হবে। আপনি যদি স্মার্টভাবে অর্থনৈতিক দিকটাকে পরিচালনা করেন তাহলে আর্থিক দিকে আসা ক্রমাগত সে সমস্যাগুলোকে আপনারা দূরে সরাতে পারবেন। শুভ সংখ্যা 29, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার কোনো কিছু হাতের কাজ শেখার প্রতি আগ্রহ বাড়তে পারে এবং দ্রুততার সঙ্গে আপনি কোনো কাজকর্ম শেখার ব্যাপারে উৎসাহী হয়ে উঠতে পারেন। আপনাদের মধ্যে আজকে কিছুটা পরিবর্তন আসতে পারে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি অহংকার জিনিসগুলোকে দূরে সরাতে পারেন, ক্রোধ বা হট করে রেগে যাওয়ার প্রবণতাগুলোকে দূরে সরাতে পারেন। আয় ইনকাম বা রোজগার করার দিকে আপনাদের আগ্রহ বাড়তে পারে। আপনি অলসতা জিনিসগুলোকে ভুলে থাকতে পারেন। আপনাদের লাইফে আজকে কোনো শুভ ব্যক্তির এন্ট্রি ঘটতে পারে। এমন কোনো ব্যক্তি আপনার লাইফে আসতে পারে যার কারণে আপনি কর্মসংস্থানের পথ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য বাড়ানোর যে প্রচেষ্টাটা করছিলেন বা যোগাযোগ করার প্রচেষ্টাগুলো করছিলেন সেগুলোর দিকেও আপনারা শুভ বা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আপনি যদি আরও প্রভাবশালী হতে চান অর্থনৈতিক দিক থেকে, তাহলে কিন্তু সঞ্চয় করার চিন্তা ভাবনাগুলোকে আপনাকে আগে থেকে বা সর্বপ্রথম গ্রহণ করতে হবে। অযথা কিছু বিষয়ে খরচাপাতি না করে আপনারা সঠিক জিনিসে যদি খরচাপাতিগুলো করেন তাহলে কিন্তু লাভবান হতে পারেন। আপনাদের পেশাদারি ক্ষেত্র আজকে চেঞ্জ করার থাকলে বন্ধ রাখুন। যে পেশাদারি ক্ষেত্রে আছেন ওই পেশাদারি ক্ষেত্রে থাকলে আপনারা লাভ কিন্তু আজকে প্রচুর পরিমাণে পাবেন। আপনি হোটেলের ব্যবসায়, ট্রাভেলের ব্যবসায় আজকে উন্নতি করতে পারেন। ছোটোখাটো ব্যবসায় কিন্তু আপনাদের আয় ইনকাম মধ্যমের থেকে বেশি থাকতে পারে। কাঁচামালের ব্যবসায়ী যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি যে লাভটা আশা করছিলেন তার থেকে কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। লৌহ ইস্পাতের ব্যবসা, টেক্সটাইলসের ব্যবসায় আপনাদের উন্নতি কিন্তু আজকে বজায় থাকতে পারে। আপনি বিদেশে গিয়ে যদি পড়াশোনা অলরেডি করছেন তাহলে কিন্তু আজকে পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারেন, আপনাদের ভালো ফল প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে কোনো চাকুরির অফারও আপনারা পেয়ে যেতে পারেন, যেটা আপনাদের জীবনে খুব একটা আনন্দজনক বিষয় হয়ে দাঁড়াতে পারে। আজকে আইনি ঝামেলায় আপনারা জড়তে যাবেন না। প্রতিবেশী ঝামেলায় যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু পুলিশি ঝামেলায় আপনারা পড়তে পারেন। শুভ সংখ্যা 44, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।